48 ঘন্টা পার বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন। ইতিমধ্যেই বলা যেতে পারে বাংলাদেশের বিভিন্ন জায়গা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর আমরা এই মুহূর্তে রয়েছি বনগাঁ নিকটবর্তী যে বর্ডার, পেট্রোপোল বর্ডারের কাছে রয়েছি। আর এই মুহূর্তে আমি ছবিটা দেখাবো। থমথমে একদিকে যেমন পুরোটাই নিরাপত্তায় গোটা এলাকাটাই মুড়ে রয়েছে, একদম ঠিক এখানটায় রয়েছেন আগাগোড়াই থাকে এই বর্ডারে সেফ সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা যেমন থাকেনি কিন্তু আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। গতকালই আমরা জানি বিএসএফের ডিজি তারা বৈঠক করেছেন। দেখতেই পাচ্ছি দূরে রয়েছে মুহূর্তে যে পেট্রোপোল বর্ডার, সেই পেট্রোপোলের বর্ডারে নিরাপত্তা বাড়ানো হয়েছে। থমথমে এলাকা, সবসময় আমরা জানি এই পেট্রোপোল বর্ডারটা বাণিজ্যর জন্য স্থলভাগের সব থেকে গুরুত্বপূর্ণ খুব জায়গা, কিন্তু এখন অনেকটাই থমথমে রয়েছে। কিন্তু সাধারণ মানুষ অনেকেই এখনও এপার থেকে ওপারে আসা যাওয়ার চেষ্টা করছেন। তারা কি বলছেন আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? ঢাকা থেকে আসছি। এই সময় ঢাকা থেকে মানে চলে আসা আগে থেকে কি প্ল্যান ছিল না হঠাৎ এই পরিস্থিতি আগে আসা প্ল্যান ছিল, এই পরিস্থিতিটা মাঝখানে একটু খারাপ হয়ে যাওয়াতে ঢোকার। আপনি কি এখানে কোথাও কোনো আত্মীয়ের বাড়ি বা কিছু আছে? আত্মীয় বাড়িতে ভিজিটে আসছে, এবার এমনি আত্মীয় বাসা আছে। কি পরিস্থিতি এখন? মানে এখন গুড, ভালো আছে। ভালো আছেন এখন? মানে বলছেন কি যে এই যে প্রধানমন্ত্রী তিনি পদ ছেড়ে চলে যায়, এবার নতুন আবার অন্তর্বর্তীকালীন আসছেন আর মানে রাজত্ব চলবে, সেটাই কি আপনারা খুশি? মানে বলতে পারছেন, চাইছেন যে আসলে বিষয়টা হচ্ছে আমাদের যে সরকার ছিল শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ, তো তারা মোটামুটি 15-16 বছর ধরে দেশ শাসন করতেছে। তাদের শাসন ব্যবস্থা ভালো ছিল, অ্যাভারেজ ছিল, তার মধ্যে কিছু ভুল ত্রুটি, এটা সব শাসন ব্যবস্থা যে থাকে ওইটা ছিল। তো এটার সূত্রপাতটা ঘটে হচ্ছে কোটা আন্দোলন থেকে। কোটা আন্দোলন থেকে এটা সূত্রপাত ঘটে, ওইখান থেকে এটা শুরু করে এটা আর কি সরকার বিরোধী একটা আন্দোলন রূপ নেয়। এটার জন্য দায়ী হচ্ছে আমাদের অপোজিশন ছিল, আন্তর্জাতিক প্রেশারও ছিল, সবকিছু মিলায় একটা অপোজিশন মিলায় একটা আর কি আন্দোলনটা শুরু হয়ে যায়। তারপরে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় এটা। এরপর এখন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ঘোষণা হয়েছে, নাম প্রস্তাব করা হয়েছে আমাদের ডক্টর ইউনূসকে, যিনি শান্তিতে নোবেল পেয়েছে। তিনি আন্তর্জাতিক সেলিব্রিটি হিসাবে আমাদের মনে হচ্ছে যে তিনি টেক ওভার করতে পারবে। 3 মাসের জন্য সে বসবে, তারপরে নির্বাচিত সরকারের মাধ্যমে। কি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? আমি কোটা আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমি এখানে যশোর। আপনি যশোর মানে কোনো রকম কোনো অসুবিধা? না, কোনো অসুবিধা নেই। আপনি এই দেশে আসছেন কেন, কি কাজে এসেছেন? আমি ইন্ডিয়ায় বাড়ি আমার। আচ্ছা, ভারতে। এই যে হ্যাঁ। কতদিন ছিলেন ওখানে? 6 দিন, 6 দিনের মতো। কোনো কি কাজে গিয়েছিলেন? না, এমনি ঘুরতে গেছিলাম। কোনো অসুবিধা বা না, কোনো অসুবিধা নেই। যেখানে হিন্দু সেখানে একটু প্রবলেম আছে। এটা আসলে বাংলাদেশের জন্য আমাদের যে সরকার ছিল শেখ হাসিনা সরকার, সে অনেক উন্নয়ন করেছে। যে উন্নয়ন হয়েছে সেটা আমাদের বাঙালি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারে নাই। আমরা বলবো যে একটা স্বপ্নদ্রষ্টার পতন হয়েছে বাংলাদেশে। আদতে ভবিষ্যতে কেউ এত বড় স্বপ্ন দেখতে পারবে কিনা সেটা আসলে বলা যাচ্ছে না। অন্ধকার দেখছেন? ভবিষ্যতে আসলে অন্ধকার দেখছি এরকম না, হ্যাঁ, তবে উনি তুলনামূলকভাবে আরো 2-1 জন থেকে ভালো ছিল। ওনার শাসন ব্যবস্থা ভালো ছিল। বাংলাদেশে যাচ্ছি। আপনার বাড়ি কি? খুলনা। খুলনা। এখানে ছিলেন কি এই ডাক্তার দেখাতে? না, ঘুরতে আসছিলাম। রিলেটিভ আছে এখানে? হ্যাঁ, আছে। ওখানে যা পরিস্থিতি এখন, আত্মীয় স্বজন তো সকলেই রয়েছেন, কি খোঁজ পাচ্ছেন, কি অবস্থা? সেই ভয়ে কি ছুটে যাওয়া? ও খুব খারাপ। না, সে ভয় আর কি, ভয় করে কি করবো, এখন তো যেতে হবে, দেশ তো এখানে আমাদের, তাই না? যেতে কি কোনো ঝামেলা বা মানে বাধার মুখে যে অপেক্ষা করতে হচ্ছিল, কারণ সব তো বন্ধ এখন? না, এখনো ওখানে ছেড়ে দিছে, সবকিছু ছেড়ে দিছে। আপনি মানে যাওয়ার কথা কবে ছিল? আজকেই। আজকেই ছিল? হ্যাঁ, হ্যাঁ। মানে আগে থেকে ভিসা আপনার এতদিনই ছিল? হ্যাঁ, হ্যাঁ, আজকে লাস্ট ডেট। আজকে লাস্ট ভিসা, ওই জন্য আরো চলে যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। ঝামেলাগুলো আসলে কোটা আন্দোলন যখন আমাদের শুরু হয়, পুলিশ প্রোটেক্ট করার চেষ্টা করে, আর হচ্ছে কি এর মাঝখানে অপোজিশন ঢুকে যায়। তারা ঢুকে আমাদের যে রাষ্ট্রীয় সম্পদগুলো আছে সেগুলোর মধ্যে তারা ভাঙচুর, জ্বালাও, মানুষের সম্পত্তির উপরে আঘাত করার চেষ্টা করে। এই প্রেক্ষিতে পুলিশের সাথে একটা সংঘর্ষ তৈরি হয়। সেই সংঘর্ষ থেকে আমাদের স্টুডেন্টও কিছু আপনার আহত হয়, কিছু নিহত হয়েছে, পুলিশের মধ্যেও কিছু হয়েছে। এটা ত্রিমুখী একটা আন্দোলনের রূপ নিয়েছিল তখন। এখন পরিস্থিতি স্বাভাবিক।
আশা করি দেশ টেক ওভার করবে। আমরা ছবিটা দেখাবো যে ভারত বাংলাদেশের এই যে সৌহার্দ্য বাস রয়েছে, সেই বাসটা এতদিন ধরে আমরা জানতাম ভারত থেকে বাংলাদেশে যাতায়াত করতো, অর্থাৎ ভারতবর্ষ থেকে ডিরেক্ট যেত এই বাসটি বাংলাদেশি। কিন্তু এই বাংলাদেশে যে পরিস্থিতি, কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার জন্য এই ঠিক পেট্রোপোল বর্ডারের কাছে এসে আটকে দেওয়া হলো এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন অনেকেই। কোথায় যাবেন? আমি বাংলাদেশ যাব। আপনার বাড়ি কি ওখানে? হ্যাঁ। এখানে এসেছিলেন কতদিন হচ্ছে? আজকে 7 days। 7 days। 7 দিন ধরে মানে ওখানে পরিবার পরিজন আছে। রাইট নাও সিচুয়েশন যা বাংলাদেশে, এটা ঢুকেই হচ্ছে গিয়ে বোঝা যাবে। এখন এটা আপাতত আর কিছু বলতে পারছি না। এখন যাওয়াই যে বাসটা দাঁড়িয়ে গেল, একটু যাওয়ার সমস্যা। এখন বাকিটা হচ্ছে বর্ডারে যেয়ে বুঝতে পারবো। হোপ ফর দ্য বেস্ট। আগে যখন গন্ডগোলটা বাজছিল তখন আমরা গেছিলাম, তখন আমাদের কোনো ডিস্টার্ব করেনি। আমাদের ওপার দিয়ে প্রোটোকল দিত, প্রোটোকল দেওয়ার পরে আমরা প্রোটোকলের সাথে চলে যেতাম। আবার এইবার দেখছি যে প্রোটোকল দিচ্ছে না, পুলিশই মার খাচ্ছে বাংলাদেশে। তা কি করব, প্রোটোকল যদি না দেয় তাহলে আমি কি করে যাবো? এই বাস পরিষেবা ধরুন একদমই তো পুরো বাংলাদেশ পর্যন্তই যেত। হ্যাঁ, ঢাকা কমলাপুর। এটা কত দূরপন্থী? এটা হচ্ছিল নিউ মার্কেট থেকে আপনার ঢাকা কমলাপুর অব্দি যা। আর এখন কি রকম রয়েছে? এখন পরিস্থিতি খুব খারাপ। লাস্ট কতদূর যাচ্ছে? এখন দেখবো, খবর নেবো, প্যাসেঞ্জার নামিয়েছি, এটা ইমিগ্রেশন কাস্টম করবে। কাস্টম করার পরে আমরা ওখান থেকে খবর নেবো যে ঔদ্যোগিক পরিস্থিতি কি, যদি প্রোটোকল দেয় আমরা যাব। মানে এই বাসটা লাস্ট কবে যেতে পেরেছিলেন? লাস্ট ওই শনিবার দিনকে লাস্ট গেছে। ওখানে যখন আপনারা গেছিলেন তখন কি ধরনের পরিস্থিতির শিকার হচ্ছিলেন? খুব খুব সে বলার মতন না। মানে ভয় লেগেছিল? হয়তো লাগবে। দেখুন, একটা দেশের থেকে একটা দেশে যখন যাব, একটা কোথা দেখি মারছে না মারবে, একটা ভয় থাকে না। এরপরেও কি বাস নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, মানে কাজে আমরা যাবো। কাজে আমরা তো কর্ম করি, আমাদের তো যেতেই হবে। কিন্তু ধরুন এখন যদি বাস পরিষেবাটা চালু হয়ে যেত তাহলে তো যাত্রীদের সুবিধা হতো। যাত্রীদের তো অবশ্যই সুবিধার জন্যই তো এটা করা, গভর্নমেন্ট এটাই তো করেছে। কিন্তু তাদের তো ভীষণ অসুবিধায় পড়ছে। অসুবিধা এখন পড়ে গেলে দেখুন পরিস্থিতির উপরে নির্ভর করে সবকিছু। আপনি এই প্রতিদিনই যাওয়া হয়? প্রতিদিনই যাওয়া হয়, কিন্তু আজকে এখানে আটকে দেওয়া হলো। আজকে না গতকালও এখানে আটকে দেওয়া হয়েছে। কারণ আমাদের যে গন্ডগোলটা হচ্ছে ওই কারণে, আমাদের ইন্ডিয়ান পাসপোর্ট তো, পাসটা ইন্ডিয়ান, ওই কারণে ওখানে পারমিশন দিচ্ছে না যাওয়ার। লাস্ট যেদিন গিয়েছিলেন আপনারা, সেদিন কি কোনো ভয় বা আতঙ্কের পরিস্থিতি হয়েছিল? মানে ভয় লাগছিল? হয়তো লাগাটাই স্বাভাবিক না। দেখুন, গাড়িটার ক্ষতি হলে সেটাও সমস্যা। আমাদের 3টে স্টাফ থাকি, 3টে স্টাফের একটা সমস্যা, তার সাথে 45টা প্যাসেঞ্জার থাকে, সেটা একটা সমস্যা। এসব নিয়ে ভয়তে একটু থাকতে হয়। ওই কারণে আমাদের যিনি মালিক আছেন উনি ডিসিশন নিয়েছেন শনিবার পর্যন্ত আমাদের গাড়ি বন্ধ থাকবে। আমি ঢাকা যাব, পুরনো ঢাকা যাব। আপনার কি বাড়ি ওখানেই? জি, আমার বাড়ি ওখানেই। পরিজনরা রয়েছে ওখানে, কি বলছে এখন কি পরিস্থিতি? ঢাকার পরিস্থিতি বেশি ভালো না, সেখানে আইনি পরিস্থিতি খুবই খারাপ। পুলিশ প্রশাসন সব স্টেক করেছে, ট্রাফিক নেই কোনো রাস্তাতে, আর ওখানকার দেশের পরিস্থিতি খুবই খারাপ। আর আমাদের শেখ হাসিনা সরকার সেখান থেকে পালিয়ে গিয়েছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে চলে গিয়েছে। এখন দেখা যাক দেশের পরিস্থিতি কি হয়, সামনে নিউ গভর্নমেন্ট আসবে, তার উপরে আমরা আশা ভরসায় মানে আছি। এই যে সরকার তো 15 বছর ছিল, সেখান থেকে কি আজকে চলে যাওয়াটা কি ভালো বা খারাপ দিক দেখছে? একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ যে সে থাকা অবস্থায় আমাদের দ্রব্যমূল্য খুব বেশি ছিল। বাংলাদেশ থেকে যারা ভারতে আসছেন, অর্থাৎ বাংলাদেশের ভিসার জন্য যারা আটকে ছিলেন, তারা জানাচ্ছেন যে রীতিমতো আতঙ্কের পরিস্থিতি, ভয়ে। অনেকে বলছেন যে বাড়ির বাইরে বা যারা হোটেলের বাইরে তারা বেরোনি, বাইরে যা পরিস্থিতি তারা ভাবতে পারেননি আবারও দেশে ফিরবে। আবার এদেশ থেকে যারা ওই দেশে যাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশিরা যারা ভারতে এসেছিলেন, তারাও অপেক্ষায় ছিলেন যে কবে ও দেশে ফিরবেন, কারণ পরিজনেরা সকলেই ওখানে আছেন। এমনটাই তারা বলছেন যে কি পরিস্থিতি, কখন একটু হলেও ফিরতে পেরে তৃপ্তি পাচ্ছেন। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে ব্যুরো রিপোর্ট।